60 लाख ऐसे फार्मर्स हैं जो जिनका ई केवाईसी नहीं हुआ है। अगर उनका ई केवाईसी हो जाता है तो वो फार्मर्स जो है वो इसकी योजना के लिए वो बेनिफिट लेने के लिए। তো নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকদের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করে জানানো হয়েছে 18 জুন পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে দেওয়া হবে। তো সেই কিস্তির টাকা এবার 18 জুন বহু কৃষক কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। তো কোন কোন কৃষকরা বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তির টাকা পাবে না এবং কি কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 17তম কিস্তির টাকা ঢুকবে না, তো এবং এই বিষয়ে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে আজ কৃষি দপ্তরের আধিকারিকরা কী ঘোষণা করে জানিয়েছেন, তো সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এবং এরই পাশাপাশি যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে এফটিও প্রসেসে নো রয়েছে, তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 17তম কিস্তির টাকা পাবে কি পাবে না সেইটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনার ভিডিওটিও সকলেই শেষ পর্যন্ত দেখবেন। তো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পর থেকে কিন্তু তিনি পিএম কিষাণ প্রকল্পে যে 17তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো আপনারা হয়তো সকলেই জানেন 18 জুন 2024 সালে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে তিনি কিন্তু রিলিজ করবেন। প্রায় 9.3 কোটি কৃষক পরিবারকে মোট 20,000 কোটি টাকা এবার কিন্তু তিনি প্রদান করবেন। তবে আজ কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকরা ঘোষণা করে জানিয়েছেন যে 18 জুন পিএম কিষাণ প্রকল্পে যে 17তম কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে দেওয়া হবে, তো সেই কিস্তির টাকা এবার কিন্তু প্রায় 7 লাখ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না। তো বর্তমানে কোন কোন কৃষকরা এই টাকা কিন্তু পাবে না এবং কি কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 17তম কিস্তির টাকা 18 জুন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না এবং যাদের বর্তমানে এখনও পেমেন্ট স্ট্যাটাসে এফটিও প্রসেসে নো রয়েছে, তো তারা এবার পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাবে কিনা, তো এই সমস্ত বিষয়ে আজকের কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে যেটি ঘোষণা করে জানানো হয়েছে, পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্র সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা। কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকরা আজ অবশেষে ঘোষণা করে জানিয়েছেন পিএম কিষাণ প্রকল্পে এবার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 17তম কিস্তির টাকা 18 জুন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। কোন কোন কৃষকদের বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে পাবে না এবং যাদের এফটিও প্রসেসে এখনও পর্যন্ত নো রয়েছে, তারা এবার এই 17তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে কি? তো বন্ধুরা, যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে এফটিও প্রসেসে নো রয়েছে, তো তারা এই পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা 18 জুন যে দেওয়া হবে, তো সেই কিস্তির টাকা পাবে কিনা সেটা কিন্তু এখানে কিন্তু জানানো হয়েছে। এবং এরই পাশাপাশি বহু কৃষকের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তো কী কারণে তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না এবং কোন কোন কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাবে না, তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে। তো তারপরে নিচে বলা হয়েছে 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নেওয়ার পরেই 10 জুন পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকার সম্পর্কিত ফাইলে প্রথমে স্বাক্ষর করেছেন। পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা দেশের প্রায় 9.3 কোটি কৃষক পরিবারের জন্য মোট 20,000 কোটি টাকা রিলিজ করেছেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের তৃতীয়বারে প্রধানমন্ত্রী পদে কিন্তু 9 জুন তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন। তো শপথ গ্রহণ করার পরের দিনেই অর্থাৎ 10 জুন কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যে 17তম কিস্তির টাকার সম্পর্কিত যে ফাইল রয়েছে সেই ফাইলে তিনি কিন্তু স্বাক্ষর করেছেন। অর্থাৎ তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করে দিয়েছেন। পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা এবার কিন্তু 9.3 কোটি কৃষক পরিবারকে মোট 20,000 কোটি টাকা তিনি কিন্তু প্রদান করছেন। 2024 সালে 18 ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 9 কোটি কৃষক পরিবারকে 16তম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। তবে 16তম কিস্তির টাকা পাওয়ার পরেও দেশের সমস্ত কৃষকের মনে প্রশ্ন জেগেছিল যে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কবে দেবে। তবে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ নেওয়ার পরেই 10 জুন কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে যে 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 18 জুন দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2024 সালের 18 ফেব্রুয়ারি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল সরাসরি ডিবিটির মাধ্যমে। তো 16তম কিস্তিতে প্রায় কিন্তু দেশের 9 কোটি কৃষক কিন্তু সরাসরি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছিল। তবে 16তম কিস্তির টাকা পাওয়ার পরেও দেশের কৃষকদের মনে কিন্তু প্রশ্ন জেগেছিল যে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা কবে দেবে।
তবে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ নেওয়ার পরের দিনই তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। অর্থাৎ 17তম কিস্তির টাকা তিনি কিন্তু এবার 18 জুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিচ্ছেন। পিএম কিষাণ প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার দেশের কৃষকদের যেমন প্রত্যেক বছর 3টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে 2000 টাকা করে, ঠিক তেমনি এবারও পিএম কিষাণ প্রকল্পের 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা কৃষকদের 18 জুন 2024 সালে দেওয়া হবে। তবে এই 17তম কিস্তির টাকা এবার উত্তরপ্রদেশের রাজ্যের বারাণসী জেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে দেশের 9.3 কোটি কৃষক পরিবারকে মোট 20,000 কোটি টাকা দেওয়া হবে। পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে যেমন প্রত্যেক বছর কৃষকদের 3টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, ঠিক তেমনই কিন্তু এবারে পিএম কিষাণ প্রকল্পে দ্বিতীয়তম অর্থাৎ 17তম কিস্তির টাকা কৃষকদের কিন্তু 18 জুন 2024 সালে দেওয়া হবে। উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা তিনি কিন্তু রিলিজ করবেন। 9.3 কোটি কৃষক পরিবার মোট 20,000 কোটি টাকা তিনি কিন্তু দেবেন। 17তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের কিন্তু ডিবিটির মাধ্যমে এবারও কিন্তু ট্রান্সফার করবেন। তবে 17তম কিস্তির টাকা 18 জুন পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের সরাসরি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হলেও এবার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা ঢুকবে না। এমনই কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকদের তরফ থেকে আজ ঘোষণা করে জানানো হয়েছে। প্রায় 16 লক্ষ কৃষক পরিবারকে এবার 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হলেও এবার কিন্তু প্রায় 16 লক্ষ কৃষক পরিবারকে কিন্তু 17তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাচ্ছেন না। তো কী কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না এবং কোন কোন কৃষকরা এই টাকা পাবে না, তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি করা বাধ্যতামূলক। পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত কেওয়াইসি করেনি, তো সেই সমস্ত এবার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 17তম কিস্তির 2000 টাকা ঢুকবে না। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন যে পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি করা কিন্তু বাধ্যতামূলক। তো যারা এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি পিএম কিষাণ প্রকল্পে, তারা অবশ্যই কেওয়াইসি কিন্তু কমপ্লিট করে নেবেন, নাহলে কিন্তু আপনার 17তম কিস্তির যে 2000 টাকা সেই 2000 টাকা আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু কেওয়াইসি করার যে ক্যাম্প সেই ক্যাম্প কিন্তু চালু হয়েছে। 5 জুন থেকে 20 জুন পর্যন্ত কিন্তু আপনাদের কেওয়াইসি করা চলবে। এবং পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করেননি বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করেননি, সেই সমস্ত কৃষকও কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাবে না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক পিএম কিষাণ প্রকল্পে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত করেননি, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাংক নম্বর যুক্ত করেননি, তো সেই সমস্ত কৃষকও কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাবে না। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষক পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করেছেন, সেই সমস্ত কৃষক কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করা হয়েছে। তো যে সমস্ত কৃষক পিএম কিষাণ প্রকল্পের এর আগে কিস্তিগুলি আপনারা পেটিএম পেমেন্ট ব্যাংকে নিয়েছেন, তো সেই সমস্ত কৃষকের কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের যে 17তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকে কিন্তু আর ঢুকবে না। তো আপনারা যদি কেউ পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করে থাকেন, তাহলে আপনাদেরকে জানাবো, আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের বিডিও অফিস কিংবা আপনাদের কৃষি দপ্তরের অফিসে গিয়ে আপনারা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকে অন্য কোনো ব্যাংক কিন্তু আপনারা যুক্ত করবেন, নাহলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 17তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু এবার পাবেন না। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে এফটিও প্রসেসে নো রয়েছে, তো সেই সমস্ত কৃষকের এফটিও প্রসেসে ইয়েস না হওয়া পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে 17তম কিস্তির 2000 টাকা ঢুকবে না। তো বন্ধুরা, আপনারা যদি পিএম কিষাণ প্রকল্পের বর্তমানে 17তম কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাস যদি চেক করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এফটিও প্রসেস যে আপনাদের রয়েছে সেখানে আপনাদের নো রয়েছে না ইয়েস রয়েছে। তো যে সমস্ত কৃষকের এফটিও প্রসেসে নো রয়েছে তাদেরকে আমি জানাবো, আপনাদের যতদিন পর্যন্ত এফটিও প্রসেসে ইয়েস না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির 2000 টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। তো যাদের যাদের এখনও পর্যন্ত এফটিও প্রসেসে নো রয়েছে, আপনাদেরকে বলবো, আপনার যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে আপনাদের খুব শীঘ্রই কিন্তু এফটিও প্রসেসে ইয়েস আসতে চলেছে। তো ইয়েস আসার না পর্যন্ত আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা বা পরবর্তী কিস্তির টাকা আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না।